যত বড় মুখ না তত বড় কথা। এদের পক্ষে তারেক রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে, জিয়া রহমানকে নিয়ে কথা বলার কোনো অধিকার আছে? কত বছর পর নির্বাচন হলে সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে? আমি নিশ্চিত জানবো যে এত বছর পর নির্বাচন হলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে। বলতে পারবেন? দিন যত যাচ্ছে, যত যাবে, তত আরও এই অনিশ্চয়তা দেখা দেবে। এই নির্বাচনটা আরও 6 মাস আগে হলে তো আরও ভালো নির্বাচন হতে পারত। যত পিছিয়ে যাবে নির্বাচনটা তত খারাপ হবে। নির্বাচন আদৌ হবে কিনা সন্দেহ দেখা দেবে। আমি মনে করি আদালতের যে ঘটনা সব কিছু মিলে সরকারের নজরদারির মধ্যে থাকতে হবে। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে কে ক্ষমতা যাবে সেটা বড় কথা না, দেশের অর্থনীতি ধসে পড়বে। যেমন জিডিপি কমতে কমতে এখন 3-এর নিচে চলে এসেছে, কোনো ইনভেস্টমেন্ট নেই। এই যে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে না, চারিদিকে শুধু দাবি দেওয়া আর দাবি দেওয়া। এই যে অবস্থা, সরকার প্রথম থেকে যে ভুলগুলি করেছে, দাবি দেওয়া শোনার এক কথা বলতে পারতো। আমরা দাবি দেওয়া শুনতে এখানে আসি নাই, আমরা একটা স্বল্পত সময়ের মধ্যে কিছুটা সংস্কার করে আমরা একটা সুন্দর নির্বাচন করে আমরা চলে যেতে চাই। তাহলে এত দাবি দেওয়া কিন্তু তাদের সামনে আসতো না। এইসব দাবি দেওয়া তাদের পক্ষে পূরণ করা সম্ভব না। এই জন্য বলি যে নির্বাচনকে এই জন্য নির্বাচন হবে না, পিছিয়ে দিতে হবে, এর কোনো কারণ আছে বলে মনে করি না। শেষটা যেটা বলি, যারা দুষ্ট মানুষ যারা, তারা যে তারেক রহমানকে প্রশ্ন করছে, তার মায়ের প্রতি তার শ্রদ্ধাবোধ নেই। এখানে ছোট্ট করে আমি একটু যোগ করে তারপর আপনি এই প্রসঙ্গটা বলেন। আজকে জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি একটি সভায় বলেছেন যে ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন দুকুলি হারাবেন, তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। এই যে এদের যে কথাবার্তা বলে, যত বড় মুখ না তত বড় কথা। এদের পক্ষে তারেক রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে, ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে, জিয়া রহমানকে নিয়ে কথা বলার কোনো অধিকার আছে? কোনো অধিকার আছে যে ভাষায় তারা কথা বলে? আছে কোনো অধিকার? তারা একবারও ভাবে না যে বিএনপি তাদেরকে রক্ষা করতে গিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, বা যখন এলাকায় একটা হিংস্র জন্তু জানোয়ার প্রবেশ করে, সব দল মিলে, সব মানুষ মিলে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শত্রুর মধ্যে এক হয়ে তাকে প্রতিরোধ করে, সেরকম একটা পরিস্থিতি জামাতকে বিএনপি সাথে রেখেছিল, বা একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, কখনো যুগপদ, কখনো একসাথে জোরগতভাবে। তো তারা যদি না করতো তো আজকে এই বছর আসতে পারতো? তারা বিএনপির সম্বন্ধে এত বড় উদ্যতপূর্ণ কথাবার্তা বলে। আজকেও তো গোলাম পর বলেছে যে নির্বাচন আগে গণভোট হতে হবে। ছেলে খেলা, ওনার কথাই দেশ চলবে? এই দেশে যাদের কোনো অবদান নেই, মহান স্বাধীনতা যুদ্ধের সময় সরাসরি তার বিরোধিতা করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যার সাথে জড়িত, রক্তে রঞ্জিত তাদের হাত, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার মা বোনদেরকে ধর্ষণ করে পাকিস্তানে তুলে দিয়েছে, বুদ্ধিজীবীদের পাকিস্তানে তুলে দিয়েছে। এত বড় স্পর্ধা পায় কোথায় তারা? এত বড় স্পর্ধা তারা কোথায় পায়? তারেক রহমানের সম্বন্ধে কথা বলার সঙ্গে হিসাব করে বলবে না? তারেক রহমান তার মায়ের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ আছে বলে সেদিন আমাদের সাথে, এটা বলার ব্যাপার না, আমাদের সাথে যখন আমাদের প্রার্থীতার ব্যাপার উনি বললেন, সবাই যোগ্য, কম বেশি যাই হোক, আমরা বিবেচনাকে যাকে দেব সে ইলেকশন করে বাদ বাকিগুলো সমর্থন করতে হবে। আমার মা কষ্ট করেছেন। ওয়ানএলবির সময় ওয়ানএলবির সরকার বলেছিল, অসভ্য সরকার বলেছিল আলোপন কুহুকে নিয়ে বিদেশ চলে যান, আরামে থাকবেন, রাজি হন না। তখন তারা ভেবেছিল তারেক রহমানকে সঙ্গে দিলে মানে যাবেন, তখন তারেক রহমানকে সঙ্গে 2 ছেলে নিয়ে আপনি যান। তখন উনি বলেছেন যে আমি যাব না। তখন কি বলেছিল? আপনার সন্তানদের এমন অবস্থা করব, মা হয়ে আপনার সহ্য করতে পারবেন না। ম্যাডাম কি বলেছিলেন? আমার 2টি সন্তান না, লক্ষ লক্ষ সন্তানের মা আমি, আমার 2টি সন্তানকে আমার লক্ষ লক্ষ সন্তানের যে আমি কুরবানি দিয়ে দিলাম। ওয়ানএলবির সরকার কিন্তু কথা রেখেছে। সেই নির্যাতন করেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ইতিহাস। একজন দেশের মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তার সন্তান, সাবেক 3বার প্রধানমন্ত্রী, তার সন্তানকে উপর থেকে ফেলে দিয়ে মাথার হাড় ভেঙে ফেলে দিয়েছে। কথা তারা রেখেছে। আর ফলন কোনো কিছুর সাথে ছিল না, তাকে যেভাবে নির্যাতন করেছিল, তারপরেও ম্যাডাম খালেদা জিয়া বলেছেন আমি আমার এই দেশে আমি যাব না। সেই দলকে নিয়ে, সেই দলের নেত্রীকে নিয়ে সমালোচনা করেন, লজ্জা করেন একটু?